আগের কক্সবাজার এখনকার কক্সবাজার এটা প্রায় হচ্ছে দিন রাতের তফাৎ। ছোটবেলায় যখন ছিলাম বিচের দেখা যায় পরিধি বেশি ছিল। বীজটাকে যেভাবে রাখার কথা ছিল যে প্রকৃতির সাথে সমন্বয় রেখে জীব বৈচিত্র্যের সাথে সমন্বয় রেখে আমরা সেটা করছি না। আমি গতকালকে বিচে হাঁটতেছিলাম, দেখলাম হচ্ছে অসংখ্য পানির বোতল এবং হচ্ছে চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, এইগুলো হচ্ছে সাগরে ফেলা হচ্ছে। 10 বছর পরে কিন্তু এখানে সমুদ্র খুঁজে পাওয়া যাবে না, এখানে হচ্ছে ময়লার স্তূপ খুঁজে পাওয়া যাবে। এখন এটা সঠিক সময়, কারণ হচ্ছে আমরা যদি পিছনে পড়ে থাকি তাহলে কিন্তু সামনে তো আরো খারাপের দিকে যাবে। ফেসবুক স্ক্রলিং করতে গিয়ে যে আমি দেখি যে আমরা নতুন নেটওয়ার্ক নামে একটা প্ল্যাটফর্ম থেকে হচ্ছে একটা পোস্ট করা যে কক্সবাজার হচ্ছে একটা বুট ক্যাম্প হবে 3 দিনের। যখন আমি এই প্রোগ্রামের সাথে যুক্ত হই এবং গতকালকে যখন আমাদের বলা হলো যে নিচে কিছু বর্জ্য রাখা হয়েছে আপনারা এগুলো নিয়ে আসেন, আমরা সেই জিনিসগুলো করে যখন নিয়ে গেলাম বললো যে আপনারা টিমওয়ার্ক করে আপনাদের মতো কিছু একটা তৈরি করুন। তো যখন সেটা আমরা তৈরি করতে যাই তখন মনে হলো যে আসলে আমরা কী করতে পারি সেটা নিয়ে। এই ভাবনা থেকে যখন আমরা একটা ফুলদানির মতো কিছু শিল্প তৈরি করি তখন আসলে মনে হয় যে প্লাস্টিকগুলো আসলে ফেলে দেওয়ার জিনিস না, এগুলো দিয়ে হচ্ছে অনেক কিছু করা যায়। তো সকাল থেকে হচ্ছে আমি প্লাস্টিককে কীভাবে আপসাইক্লিং করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে আমরা ব্যবহার করি সেগুলো বানানো যায় এবং সেগুলো বানাতে পারি সেটা শিখতে পারছি, এবং সেটাতে কীভাবে বাজারজাত করা যায় সেটা নিউজে একটু বিজনেস করা যায়, গ্রিন বিজনেস, সেটা হচ্ছে আমি জানতে পারছি। ব্র্যাক ইউথ প্ল্যাটফর্ম যখন আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে কাজ করার সুযোগ পেল তখন আসলে আমরা 3 দিনের একটা বুট ক্যাম্প অর্গানাইজ করি, যেখানে ইউথদেরকে শুধুমাত্র এমপ্যাথেটিক সিটিজেন হিসেবে গড়ে ওঠার যে জায়গাটা এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন নিয়ে যেন তারা এগিয়ে আসে সেই জায়গাটাতে তাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করা, আমাদের যেই পুল অফ চেঞ্জ মেকার্স রয়েছে তাদের গল্পগুলো তাদের সামনে তুলে ধরা, তাদের স্টোরিজ অফ রেজিলিয়েন্স এবং কিভাবে তারা বিভিন্ন জায়গায় এই ধরনের আপসাইকেল বা রিসাইকেল প্রোডাক্টসগুলো নিয়ে আসছে, কমিউনিটিতে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। এই গল্পগুলো আসলে আমরা আমাদের কক্সবাজারের লোকাল ইউথদেরকে সামনে নিয়ে আসি তাদের সামনে এবং তাদেরকে দেখানোর চেষ্টা করি যে যদি এই ইউথরা পারে তাহলে আপনারাও আসলে পারবেন। আমরা কিন্তু চেয়েছি এই মেসেজটা পৌঁছে দেন যে আপনারা প্লাস্টিক নিয়ে একটু চিন্তা করেন, প্লাস্টিক যে আমাদের বন্ধু হতে পারে এবং কিভাবে হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাদেরই বের করে নিতে হবে। সো এই জিনিসটা আমাদের ইউথরা কিন্তু এক্সিলেন্টভাবে করেছে, ওটা আজকের এই মেলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ব্র্যাক ইউথ প্ল্যাটফর্ম বলি, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলি বা প্লিজ প্রজেক্ট, আমরা সবাই সাকসেসফুল, কারণ এই মেসেজগুলো আমরা এই ইউথের মাধ্যমে পুরো কমিউনিটিতে এবং পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চাই। ব্র্যাক আমাদের যে প্রোগ্রামটা করেছে সেখান থেকে সেটা আমাদেরকে শিখিয়েছে তারা। এরপর আমাদের বললো 1 মাস পরে পেয়ার হবে যে প্রত্যেকটা টিম যেন কমপক্ষে 20টা করে প্রোডাক্ট বানায়। আমরা সবাই মিলে হচ্ছে 34টা প্রোডাক্ট আমরা বানিয়েছি। তো এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে হাত পাখা রয়েছে এবং অ্যাস্ট্রো দিয়ে আমরা ব্যাগ বানিয়েছি, ফুলদানি বানিয়েছি। আজকে আমাদের প্রোডাক্টগুলো এক্সিবিশনের দিন ছিল। প্রোডাক্টগুলো হচ্ছে আমরা সুগন্ধা পয়েন্টের যে স্টলগুলো আমরা যে স্টলগুলো করছি, টোটাল হচ্ছে 11টা স্টল। সারাদিন আমাদের এখানে স্টলে হচ্ছে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন ট্যুরিস্টরা এসে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখতেছিল এবং বলতেছিল যে হচ্ছে এগুলো কি দিয়ে তৈরি। তখন আমরা আসলে শেয়ার করতেছিলাম যে এগুলো হচ্ছে আমরা প্লাস্টিক দিয়ে আসলে তৈরি করছি। তখন তারা আমাদেরকে খুব বাহবা দিচ্ছিল যে প্লাস্টিক দিয়েও আপনারা কাজ করা যায়, আপনাদের কাজ হচ্ছে খুবই সৃজনশীল এবং আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এবং আমরা বেশ কিছু প্রোডাক্ট বিক্রিও করছি, তারা খুব আনন্দের সাথে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়েছে। কক্সবাজার থেকে তারা সুভেনিয়ার নিয়ে যাচ্ছে, সুভেনিয়ারগুলো হচ্ছে কী দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি। সো এই ধরনের ইনিশিয়েটিভ সবসময় ইউথদেরকে আসলে একটা বীজ রোপণ করে দেয়, বাকি যাত্রাটা তাদের আসলে হাঁটার পথটা। সো এখানে যেটা আমরা করেছি থ্রু আমরা নতুন নেটওয়ার্ক, উই প্রোভাইড ইয়াং পিপল উইথ আ নেটওয়ার্ক, যারা সমমনা মানুষ, যারা পরিবর্তনের স্বপ্ন দেখে, তারা যেন একে অপরকে পায় তাদের এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে।